আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোমো এগ্রিকালচার লাইভ থেকে বলছিলাম। তো আজকে জানাবো কিভাবে আপনারা বাসায় যে আপনাদের এরকম একটা গাছ আছে, এই একটা গাছে 3-4 প্রকার আম কলম লাগাতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ কলম লাগাটা আজকে শেখাবো। আপনারা বাসায় নিজে নিজে কলম লাগাতে পারবেন। তার জন্য সাউন্ড যে কোনো গাছের ডাল, ভিউয়ার্স যে কোনো গাছের ডাল আপনারা সংগ্রহ করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ। যেমন আজকে এখান থেকে আমি একটা কাটি দিলাম, এখান থেকে একটা নিলাম ভিউয়ার্স, তারপর হয়তো বা এই যে ডালটা আমি নিলাম আমার পছন্দ। আপনারা এরকম নেবেন, এরকম আপনার যেটা মনে করেন আপনাদের ভিউয়ার্স, আপনাদের যে ডালটা মানে যে জাতটা আপনাদের পছন্দ, আপনার সেই জাতের ডাল এরকম করে কালেক্ট করবেন। কালেক্ট করার পর ভিউয়ার্স এই দেখেন আমি কিভাবে কি করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই বাসায় আপনার গাছে পছন্দ মতো কলম লাগাতে পারবেন। ভিউয়ার্স এই যে দেখেন কীভাবে কলম লাগাচ্ছি, এই সাউন্ডটাকে আমি আগে কাটিয়ে নেব। সর্বপ্রথম এভাবে কাটে নিব আর কি, এইভাবে দেখেন ভিউয়ার্স আমি এইভাবে কাটিয়ে নিলাম। আপনারা এভাবে কাটিয়ে নেবেন। আর এই যে ডাল গাছ আমার চারা গাছ, এই চারা গাছটাতে কীভাবে কলম লাগাবো দেখেন আপনারা। এই যে এই প্রথম অবস্থায় এইখানে কাটে দিলাম, কাটে নেওয়ার পরে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা। আপনারা নিজে নিজেই কলম করতে পারবেন বাসায়, আর কাউকে ডাকতে হবে না, এবং আপনাদের জাত পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা আমের সাউন্ড লাগাতে পারবেন। এই দেখেন এই জয়েন্টে লাগিয়ে গেল, এই যে লাগিয়ে গেল। তারপরে এখানে আমি একটা কাগজ টেপ, মানে যে কোনো কাগজ ভিউয়ার্স, যে কাগজটা একটু টানলে লম্বা হবে, এরকম লম্বা হবে, সেই কাগজটা দিয়ে আপনারা এরকম করে কাগজটা কাটে নেবেন, নেওয়ার পর এইভাবে করে বাঁধিবেন। এই যে দেখেন তেমন এটা খুব পরিশ্রমের কাজ না ভিউয়ার্স, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আর ভিডিওটা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এইভাবে পেঁচে নিয়ে আসলাম। এই নিয়ে আসার পরে এখানে আসে আমার এখানে একটা গিরা দেওয়া লাগবে, এইভাবে একটা গিরা দিলাম, বাস আমার হয়ে গেল একটা কলম। এখানে একটা জাত কিন্তু হয়ে গেল, তারপর আরেকটা জাতের জন্য আরেকটা ডাল আমি পছন্দ করে নিছি। এই যে ডাল এইভাবে আবার কাটবো ভিউয়ার্স। এই যে আমি এবার যে জাতটা লাগাবো সেটার নাম হচ্ছে আপনার সূর্য ডিম বা মিয়াজাকি। আর আগে যেটা লাগালাম সেটা হচ্ছে থাই বানানা ম্যাঙ্গো। একটা গাছে আমি 3টা কলম লাগাবো, 3 প্রকার আম ধরবে ভিউয়ার্স। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি কীভাবে কাটতেছি, আর কীভাবে একটু ফলো করবেন, তাহলে আপনারা নিজে নিজেই করতে পারবেন, কাউকেই প্রয়োজন হবে না ভিউয়ার্স। এটা কাটার শেষ, এটা আমার কাটার শেষ, এখন এটার পালা। এই যে এখানে একটা আগে প্রথমে কাটে নিলাম, তারপর এইভাবে স্যাও করে নিয়ে আসলাম, এইভাবে স্যাও করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে চাকু ধরে এখানে কাটে ফেলে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স এটা আরেকটু সমান করে নিলাম, ফিনিশিং নেওয়ার পর এটা নাগালাম। এটা হচ্ছে আমার সূর্য ডিম আম, যাকে বলে মিয়াজাকি আম। জাপানের সবচেয়ে দামি আম, মিয়াজাকি, সেই মিয়াজাকি ডাল এটা আমি লাগালাম। আপনারা মিয়াজাকি হোক, আর থাই বানানা হোক, আর গৌরমতি হোক, তারপর আপনার হচ্ছে চ্যাংমাই হোক, চাকাপাত হোক, আর যে কোনো আপনাদের যেটা পছন্দ হবে, যেমন হাই ভাঙ্গা, মিশ্রি ভোগ, গোপাল ভোগ, আমরুপালি, যা আপনার পছন্দ সেই রকম ডাল আপনি লাগাবেন। এখানে জাতটা নির্ভর করবে আপনাদের উপর ভিউয়ার্স। এই যে দেখেন আমি গিরাটা দিলাম, এই গিরাটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে যেন হাওয়া বাতাস না ঢোকে এবং বৃষ্টির পানি যেন না ঢোকে ভিউয়ার্স। তারপর আরেকটা গাছ আছে আমার, ওটা লাগাবো একটা, এটার নাম হচ্ছে হাঁড়ি ভাঙ্গা, রংপুরের সেই বিখ্যাত হাঁড়ি ভাঙ্গা আমের সাউন্ড। এই যে এই কাটে নিলাম ভিউয়ার্স, দেখেন ভিউয়ার্স এই যে কাটলাম, এইভাবে দেখেন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে কাটলাম, যদি এখানে একটু আঁকা বাঁকা থাকে তাহলে এটা আমি এইভাবে মেরে দেবো আর কি, এইভাবে মেরে দেবো। আচ্ছা ভিউয়ার্স, এই যে সাউন্ড আমি লাগাচ্ছি, আমি কিন্তু প্রায় বাংলাদেশের যত উন্নত জাতের আম আছে সব আমের সাউন্ড বিক্রি করি ভিউয়ার্স। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো। যত হাজার সাউন্ড লাগে আমি দিতে পারবো ইনশাল্লাহ, সব ধরনের আমের সাউন্ড ভিউয়ার্স। আর এটার পাশাপাশি যদি আপনারা অভিজ্ঞ কলম লাগার মিস্ত্রির প্রয়োজন হয়
তাও যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি মিস্ত্রিও দিতে পারবো। ওই মিস্ত্রি যাবে আপনার বাগানে সব ধরনের গাছে যেরকম কলম লাগিয়ে দেবেন, 4টা 5টা 8টা 10টা যেরকম গাছের আপনার এরকম ডাল আছে সেরকম ডাল আপনার কলম লাগিয়ে নিতে পারবেন। শুধু যোগাযোগ করবেন। ভিউয়ার্স দেখেন ভালো করে দেখেন আমি কিভাবে কলমটা বাঁধতেছি, যাতে কোনো প্রকার বৃষ্টির পানি এবং হাওয়া বাতাস যেন এর মধ্যে না ঢোকে। এই যে ভিউয়ার্স, আর বলছিলাম আমার এই ভিডিওটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন, আর এর পরে ভিডিওতে আমি দিব যে কীরকম ডালে আপনারা এই কলমটা বাঁধবেন আর কীরকম ডাল আপনারা সিলেক্ট করবেন, সেই বিষয়ে একটা ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। ভিউয়ার্স এই যে দেখেন একটা গাছে আমি 3 করে কলম লাগালাম, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এলাতে কুশি বের হবে আর আগামী সিজনে অবশ্যই গাছে আম ধরবে। তো ভিউয়ার্স আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, আর আগামীতে আমি আপনাদেরকে জানাবো কোন ডালে কলম লাগালে সবচেয়ে ভালো হবে এবং কী রকম ডাল ছাউন আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।